পর ঘুরে দাঁড়াতে শুরু করেছিল পাহাড়ের পর্যটন, কিন্তু প্রতিকূল আবহাওয়া পর্যটকদের কাছে পাহাড়কে আরও দুর্গম করে তুলেছে। মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে এবার একাধিকবার ধস নেমেছে পাহাড়ে। বন্ধ হয়ে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, বন্ধ হয়েছে টয় ট্রেন। 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় সিকিম ও দার্জিলিংয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সমতলের, যার প্রভাব পড়েছে পাহাড়ের পর্যটনে। এবং এই যে পুজোর মরশুম, এই পুজোর মরশুমের আগে এ ধরনের NH10-এ যে ধসটা নেমেছে এবং টয় ট্রেনও বন্ধ, যাতায়াত প্রায় স্থগিত হয়ে আছে। এই অবস্থায় যদি দীর্ঘ সময় ধরে থাকে তাহলে তো পর্যটনের উপরে একটা বড় আঘাত। সামনেই দুর্গাপুজো, তারপর রয়েছে ক্রিসমাসের ছুটি। এই সময় পাহাড়ে পর্যটকদের ঢল নামে, কিন্তু এবার চরম প্রতিকূল আবহাওয়ায় পর্যটকরা অনেকেই পাহাড়ের দিক থেকে মুখ ফেরাচ্ছেন। সেকেন্ড সিজন যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে পুজো এবং ক্রিসমাস। সেই সিজনে কিন্তু এবার যথেষ্ট একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে চলেছে এবং সেটার জন্য আমরা খুবই আশঙ্কিত এবং মনে হচ্ছে না যে এটার কোনো একটা সুরাহা আমরা দেখতে পাচ্ছি, কেননা প্রাকৃতিক কন্ডিশন যা আছে, যা পরিস্থিতি রয়েছে, গ্রাউন্ড রিয়ালিটি যা রয়েছে, তাতে আমার মনে হয় এবার সিজনটা খুবই বাজেভাবে এফেক্টেড হতে চলেছে। দার্জিলিং ও সিকিমের আয়ের মূল উৎসই পর্যটন। পাহাড়ে পর্যটনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত কয়েক লক্ষ মানুষ। বারবার 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ হওয়ায় এই সমস্ত মানুষের জীবন জীবিকা বিপর্যয়ের মুখে। এলাকায় যে সমস্ত মানুষেরা যারা সংগঠনের সঙ্গে আছেন, যারা সংগঠনের বাইরেও আছেন, সেই সংখ্যাটাকে মিললে পরে সেটা অন্তত কয়েক লক্ষ মানুষের রুজিরুটির জায়গা এর সঙ্গে জুড়ে আছে। যাতে এই রুজিরুটির সঙ্গে যে সমস্ত মানুষেরা যারা জড়িয়ে আছেন, যারা পর্যটন শিল্পের উপর মূলত নির্ভর করে আছেন, তাদের জন্য এই 10 নম্বর জাতীয় সড়কটার ইমিডিয়েট আশু রিপেয়ারের প্রয়োজন। 10 নম্বর জাতীয় সড়ক দেখভালের দায়িত্ব কেন্দ্রের। বাংলা ও সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের বিষয়ে সেনা কর্তাদের সঙ্গে কথা বলার জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটন শিল্পের সঙ্গে যুক্তরা মনে করছেন যে এই কয়েকদিনের টানা বর্ষণ এবং ধসের ফলে এবং রাস্তা বন্ধ থাকার ফলে প্রায় 500 কোটি টাকার উপর ক্ষতি হয়েছে পর্যটন শিল্পে। শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তী, NKTV বাংলা।